السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি আবু দাউদ এবং তিরমিজি। এবার আসুন ইবনে মাজাহ বিষয়ে জাল এবং জয়ীফ হাদিস দুইটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ সহিটাকে প্রাধান্য দিতে হবে। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রব্বিকা সিরফা ওয়া আদলা। কোরআন মাজিদের মধ্যে ন্যায় এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ওয়া তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল সামনের দিক থেকে পিছন দিক থেকে আসতে পারবে না, যা নাজিল হয়েছে মহাপরাক্রম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো অতএব সহিটাকে গ্রহণ করতে হবে। সহি মুসলিমের 1886 নম্বর হাদিস। যারা একদল লোক রয়েছে আমাদের দেশে, আমি নাম বলছি না, তারা আহলে হাদিসদেরকে আহলে খবিস তারা বলে থাকে। আহলে খবিস কারা, এই নিয়ে আমার মুখের কথা নয়, এখানে হাদিস দিয়ে আপনাদের সামনে আমি প্রমাণ করে দিচ্ছি। সহিহ মুসলিম 1886 নম্বর হাদিস। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের মধ্যে ঢুকলেন। ঢুকেই দেখতেছেন আব্দুর রহমান ইবনে উম্মিল হাকাম নামে একজন ব্যক্তি বসে খুতবা দিচ্ছেন। এবার কাব বিন উজরা উপস্থিত মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, হে মুসল্লিরা, আপনারা দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বসে খুতবা দেয় তারা হলো আহলে খবিস। আহলে খবিস কারা? আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর লোক, তারা বসে খুতবা দেয়, তারাই হলো আহলে খবিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের মধ্যে যে আজ্জালুল ফিতরা, তোমরা তাড়াতাড়ি ইফতারি করো, তোমরা তাড়াতাড়ি ইফতারি করো, তোমরা তাড়াতাড়ি ইফতারি করো। কেননা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা ইফতারা, কেননা ইহুদি এবং খ্রিস্টানেরা তারা দেরিতে ইফতারি করে। ইবনে মাজাহ প্রথম খণ্ডের 61 পৃষ্ঠায় একটি হাদিস এখানে রয়েছে যে হাসাদাতকুম ইয়াহুদ ওয়ান নাসারা বেকাউলে আমিন ফামাদ্দা বিহা সাওতাহু। জোরে আমিন বলাতে তোমাদের মধ্যে হিংসা করে ইহুদি এবং খ্রিস্টানেরা। জোরে আমিন বলাতে কারা হিংসা করে? ইহুদি এবং খ্রিস্টানেরা। অতএব এই হাদিসগুলির দ্বারাই প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমাদের দেশে কারা দেরিতে ইফতারি করে এবং কারা বসে খুতবা দেয়, এবং জোরে আমিন বলাতে কারা হিংসা করে। আপনারাই বিবেচনা করুন, কারণ আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বিবেচনা করার জন্য মাথা দিয়েছেন, অন্তর দিয়েছেন। ব্রেন খাটিয়ে অন্তর দিয়ে কল্পনা করে আপনারাই বিবেচনা করবেন, কারণ যাকে তাকে আপনারা যেই সেই মন্তব্য করতে পারেন না। আপনাদের বিষয় আপনাদের উপরে পড়বে। এই জিনিসগুলা থেকে
আমাদেরকে সাবধান থাকতে হবে কোনো হিংসাত্মকমূলক কাউকে কোনো কটাক্ষ করা থেকে আমরা সাবধান থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সাবধান থাকার জন্য তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।